হ্যালো সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার। বড়দি আজ সকাল সকাল আমাদের বাড়িতে এসেছে। আসলে কয়েকদিনের মধ্যেই বড়দি ব্যাঙ্গালোরে রিটার্ন চলে যাবে। ওই জন্য বলেছিলাম যে ব্যাঙ্গালোরে যাওয়ার আগে আমাদের বাড়িতে একবার ঘুরে যাস। তো এসেছিলো সকাল সকাল। সন্ধেবেলা আমরা চলে এসেছি কলকাতার একটা খুব বড় মেলায় ওকে ঘোরাতে আর নিজেরাও ঘুরতে। এটা হচ্ছে শীতকালীন যে মেলাগুলো বসে সেই সিজনের মনে হয় শেষ মেলা। এটা হচ্ছে সুভাষ মেলা, যেটা কাকুরগাছিতে বসেছে। এত বড় মেলাটা তোমরা একদিনে সব কটা দোকান কভার করতে পারবেই না একদম। মানে এটা তো রাস্তার দুপাশেরই বসেছে। আর মেন যে মেলা প্রাঙ্গণ সেখানে কিন্তু এখনও আমরা ঢুকিনি, সেটা তো আরও বড়। কিন্তু রাস্তার দুপাশেই এত দোকানপাট বসেছে, সেটাই ঘুরে শেষ করা যায় না। অর্ধেক দেখেছি অর্ধেক দেখিনি এরকম। তো চলো, মেলা প্রাঙ্গণে প্রথমেই ঢুকে যে দোকানটা চোখে পড়লো, এই যে কাঠের সমস্ত জিনিসপত্র বিক্রি করছে। আর এত দামি দামি জিনিস, ব্র্যান্ডেড জিনিস বিক্রি করছে, দেখে চোখ আটকাবেই। কি নেই, সমস্ত রকম জিনিস আছে। চিরুনি, হাতা, খুন্তি, বাটি, গ্লাস, তারপরে দেখো আয়নার ফ্রেম, বড় বড় ফ্লাওয়ার ভাস, তারপরে হচ্ছে বেডসাইড টেবিল, দোলনা, কি নেই। এত সুন্দর সুন্দর জিনিস থমকে দাঁড়িয়ে যাবেই। রকিং চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু। আর এদিকে দেখো কার্পেটগুলো এত ভালো কোয়ালিটি। এখন তো কার্পেট নানান রকম ভ্যারাইটি বেরিয়েছে, তোমার ঘরের মার্বেলের মতো ম্যাচিং করেও নিতে পারবে। ওনাদের বললে ওনারা ওরকমভাবেই বানিয়ে দেবে, এরকমও ব্যবস্থা আছে। আর এখন জানোই শীতকালীন মেলা মানেই পিঠে পুলির দোকান তো থাকবেই। তো এইখানে চলে এসেছি, দেখি কি খাওয়া যায়। তবে ভাপা পিঠে খাওয়ার ইচ্ছা আছে, দুটো বলেছি, দেখি এই দুটোই খাই আপাতত। তো চলো, পুরো মেলাটা ঘুরতে তো পারবো না, এত বিশাল বড় মেলা। যতটুকু ঘুরবো, যতটুকু আমরা আমাদের চোখে দেখবো, ততটুকু তোমাদের সঙ্গেও শেয়ার করব। সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে। তুতে কালারের পিঠটা হেভি লাগবে। সুইট কর্ন খাবার, চিজ কর্ন, দাও। দুটো চামচ দেবে, হ্যাঁ ভাই। ভালো লাগছে। কেমন ওটা খাওয়ার পর গা গোড়া ছিল, এটা বেশ ভালো লাগছে। আর আমার বর তো নারকেল খায় না, ওই জন্য পিঠে খাইনি। এমন একটা জিনিস দেখলাম, দেখো চোখ থমকে গেল। বাড়ির নেম প্লেট, আর এত সুন্দর লাগছিল। ওই জন্য বড়দিকে বলছিলাম যে তুই তো নতুন বাড়ি বানিয়েছিস, একটা কিনে রাখ, কাজে লাগবে। আর আমি ওকে বলছিলাম যে আমিও যদি আমার কখনও নিজের টাকায় নিজের বাড়ি বানাতে পারি, আমি ওরকম একটা জিনিস নেবো। আর সেটাই আমি আমার একটা নাম আমি আঁকা গড়াই ঠিক করে রেখেছি, সেই নামটা দেবো। তোমাদের কেমন লাগলো জিনিসগুলো বলো। মাল্টি কালার তো ভালো লাগছে। তোমার চাদরের দোকান, চলো। চাদরের দোকান তো, তো এইখানে কঞ্চারের দোকানটা কি সুন্দর। চাদরগুলো দেখো এত ভালো লাগছে। এর আগেও একটা মেলা থেকে আমরা নিয়ে গেছিলাম, বেশ ভালো লেগেছে, ওই জন্য এসেছি কয়েকটা নেব। আর মেলা মানেই তো এখন জানো চারিদিক রাইডে ভর্তি। তবে দূর থেকেই দেখি, এই রাইডে উঠে সুস্থ শরীর ব্যস্ত করার কোনো মানেই হয় না। বিশেষ করে আমার মতন যারা ভীতু আছো, তারা তো এই কথাটাই বলবে, তাই না? আমি ভীষণ ভয় পাই, ওই জন্য আর রিস্ক নিই না। দূর থেকে দেখি মন ভরাই ভালো লাগে, কিন্তু ওঠার সাহস আর কোলায় না। তো যাই হোক, চলো। আরও একটা জিনিস দেখেছি যেটা আজও পর্যন্ত আমার চোখে আর মনে রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে শাড়ি দুটো, এই নেভি ব্লু কালারটা, পাশের যে কালারটা, ও কি যে দারুণ কোয়ালিটি, তেমন সুন্দর কালার যেটা ফোনে ক্যাপচার করতে পারছে না। জাস্ট আমার মনে রয়ে গেছে, এত সুন্দর লাগছিল শাড়িগুলো। একটা মানুষ কীভাবে ওরকম বাড়ি দাঁড়িয়ে থাকতে পারে দীর্ঘক্ষণ, স্ট্যাচুর মতন।
কত কষ্ট বলতো। ওই ঝাড়টা, হ্যাঁ কিন্তু দারুণ। কত বলছি? 60 টাকায়। নাও না, একটু কালারফুল দেখে নাও, না নোংরা হয়ে যাবে। দেখো ওয়াও, কিরকম কালারটা হেভি লাগছে। হ্যাঁ নে নে, ভালো লাগছে। ওই দিদি এইটা একটুখানি পারা যাবে। একটা নেও না অম্পু, আপনি এটা একটা দাও না, এটা দেখা। ওইটা একটা দাও না একটা। দাও দিচ্ছি, দাও। যেটা পারলে ওটা দেখাচ্ছে না কেন? ওই তো কি ভালো লাগছে। তোর কোনটা ভালো লাগছে বেশি? কালারই ভালো লাগছে, এইটা বেশি ভালো। নে, তোর যেটা মনে ধরছে তুই সেটা নে। 40 টাকা পিস, 40 টাকা পিস। হেভি লাগছে। কোথায় রাখবে তুমি? বেফালতু কি গো, তুমি হুড়মুড় করে কিনে আছো, কোথায় রাখবে এত? তুমি তো একটা উইন চেন কিনতে পারো, ওই দুটো না কিনে 40 টাকা। ভালো বলছে, কালেকশন আছে। সত্যি তাই, সূর্যমুখীটা তো অরিজিনাল লাগছে। হ্যাঁ হ্যাঁ বদি, এটা আবার কি রে? এটা দারুণ লাগছে। মোহব্বতে পাতা হেভি লাগছে। তুই কি বল? ওগুলো সবই কিনে দিই। ওগুলো রাস্তা না অন্য কিছু? রাস্তা ওটা ঘড়ির কাটা। এই যে 9:30 ঘরে বাড়ি চলে এসেছি। আর বড়দি তো আজকে সকালেই এসেছিল, সকাল থেকে ব্লগ করা হয়নি। একটু দাঁড়াও না, সকাল থেকে ব্লগ করা হয়নি তো ভেবেছিলাম যে ব্লগ করবোই না। তারপর বড় বলছে ব্লগ করে তো রাখো, পরে ভয়েস ওভারে দিয়ে এডিট করে নেবে। তো চলো তোমাদের দেখাই কি কি কিনে এনেছি। তো কি কি এনেছি দেখো। এর মধ্যে দেখতেও পাচ্ছি না কি নিলাম না নিলাম। এখন দেখছি সারা সূর্যমুখীটা বেশি দিয়েছে গোলা। হ্যাঁ সূর্যমুখীটা দেখেছিলাম, এত চোখ ধারিয়ে যাচ্ছে পুরো। সূর্যমুখী ছিল। হ্যাঁ, এটা বার করবো। হ্যাঁ তো চলো দেখাই তোমাদের কি কি এনেছি। বড়দি একটা দারুণ জিনিস নিয়েছে, যেহেতু আমাদের ঘরে এতগুলো হ্যাঙ্গিং আছে, দোকানে একটা হ্যাঙ্গিং আছে, এখানে একটা হ্যাঙ্গিং আছে, এখানে একটা আছে, ওই জন্য আর নিইনি। কিন্তু বড়দি একটা দারুণ জিনিস নিয়েছে। এই যে বড়দি যখন ঘর ফিনিশিং করবে, একদম কমপ্লিট হবে, তখন বড়দি লাগাবে। আর বড়দিগুলো এটার ভেতরে লাইট ফিট করে দিবি, খুব সুন্দর লাগবে। ওয়ার্ম লাইট ফিট করতে হবে। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগে। বড়দি এটা কিনেছে। আর তুমি দেখাও একা একা করে। আর ওইটা ও কিনে এনে দিয়েছে আমার ড্রেসিং টেবিলের পাশে, সাজিয়ে দেবে বলে, ডেকোরেট করে দেবে বলে। আর এনেছে এক গাধাই, দেখো মটকা। মটকা দেখাও ফুল এক একটা বার করে। হাঁড়িটা কেন দেখাচ্ছ? হাঁড়িটা তোমার গুড়ের হাঁড়ি। এই যে এই একটা আছে গোলাপি রঙের ফুল। হ্যালো, এই একটা স্টিক নিয়েছে, চাটনি হয়েছে। হ্যাঁ, আর এই যে আর একটা স্টিক হলুদটা হেভি লাগছে। আর এই যে একটা ফুল। তো চলো আমাদের এই ফুল হেভি লাগছে হলুদটা। দারুণ লাগছে। তো চলো ফ্রেশ হয়ে নিয়েছি, খাবার দাবার খাবো, খেয়ে দে। কাল সকালে পরে সকাল সকাল কাজ আছে, রান্না জোগাড় করতে হবে। আর একটা জিনিস দিয়ে দেখাই, চলো আর কি নিয়েছি দেখিয়ে দিই, ভুলেই গেছিলাম। আর নিয়েছি দুটো বালিশের কভার নিয়েছি। আসলে একটা সাদা বেড কভার আছে আমাদের, তার ম্যাচিংয়ে বালিশের কভার ছিল না, তো ওই জন্য দুটো সাদা বালিশের কভার নিয়েছি। আর একটা আমার ঘরে পরার ওই যে পাজামা নিয়েছি। এত কাপড়টা সফট, কি ভালো লাগছিল। বর নিজেই পছন্দ করে বলছে নিয়ে নাও না একটা। আমি দাও, দিচ্ছে যখন কিনে কেন নেবো না। ওই জন্য একটা প্যান্ট নিয়েছি আর
মা বাবাদের ঘরের জন্য ওই মা চাদর আনতে দিয়েছিল, দুটো বেডশিট এনেছি। এত বড় বড় চাদরগুলো, আর সব থেকে যে প্লাস পয়েন্ট সেটা হলো খুলে খুলে দেখাচ্ছে। অন্যান্য জায়গায় নিলে কি, হাট বাজারে নিলে খুলে দেখাতে চায় না, ওই জন্য নিয়েছি। এত সুন্দর লাগছে ছাপাগুলো, কালারগুলো খুব ভালো ম্যাটেরিয়াল। আজ হচ্ছে পরের দিন বিকেলবেলা, বড়দি বাড়ি চলে যাচ্ছে। আর বড়দি বাড়ি যাওয়ার সময় জানি না কেন আমার খুব কান্না পেয়েছে, আমি খুব কান্না কেঁদেছি। কারণ এই কদিন আমি বাপের বাড়ি গেছি, বড়দি আছে, বড়দির কাছে যাচ্ছি, চলে গেছি, কিন্তু এখন বড়দিই থাকছে না, বড়দি ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। এখন কার কাছে যাব? ঘরে গিয়ে আমি কাকে দেখব? মা নেই, বাবা নেই, বড়দিও চলে যাচ্ছে। ওই জন্য কেন জানি না খুব কষ্ট হচ্ছিলো, ওই জন্য কেঁদে ফেলেছি, মানে অজান্তেই কেঁদে চোখে জল চলে এসেছিলো। এইটাই হচ্ছে মেয়েদের নিয়তি, তাই না? মা বাবা না থাকলে বড় দিদিটাই হয় সবথেকে কাছের বা সবথেকে বড় গার্জেন। সেও চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে, কত দূরে, ওই জন্য হয়তো চোখের কোণায় জল এসেছিলো। তো যাই হোক, চলো ব্লগটা এরকমভাবে শেষ করবো আশা করিনি, কিন্তু চোখে জল দিয়েই ব্লগটা শেষ করতে হলো।